হার কোটি টাকা খরচ করে যে মালিক ওই হারটা বানিয়েছেন তার বাড়ির মহিলাদের জন্য, এই হারটা উনি খুঁজে পাইছেন। 3 দিনের উপবাস, এই হারটা খুঁজে পাওয়ার পরে আমরা যদি এরকম হইতো যে 3 দিন থেকে উপবাস, খাদ্য পাইতেছি না, এরকম একটা দামি বস্তু যদি পাইতাম, তাহলে পাওয়ার পরে চিন্তা ভাবনা করতাম যে আমি যেহেতু 3 দিন থেকে উপবাস, কারো ক্ষতিও করতেছি না, আল্লাহ মনে হয় ফেরেশতা দিয়ে আমার সামনে এই হাতটা ফেলাই দিয়ে গেছে, আমি যেন আমার উপবাস, আমার দারিদ্রতা দূর করতে পারি। কথা বল ঠিক কিনা? আমরা এই চিন্তাই করতাম। কিন্তু মক্কার কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই চিন্তা করেন নাই। উনি ভাবতেছিলেন এই হারটা হয়তো কোন ব্যক্তি ভুলবশত হারিয়ে ফেলেছেন, হারানোর পরে এত দামি হার হারিয়ে হয়তো সে হন্যে হয়ে খুঁজতেছেন, তালাশ করতেছেন। সুতরাং এই হারটা যে লোকের হবে তাকে তার কাছেই ফেরত দিতে হবে। আমি 3 দিনের উপবাস থাকতে পারি, কিন্তু এই হার আমার জন্য ব্যবহার করা জায়েজ নাই, এটা বিক্রি করে তার অর্থ ব্যবহার করা জায়েজ হবে না। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বাজারের মধ্যে খুঁজতে লাগলেন। উনি দেখলেন ঠিকই বাজারের এক কোনায় একটা উঁচু জায়গার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন। কিছু মানুষ তার কাছে জমা হয়ে আছে। কাজী আবু বকর বলেন, আমি তার কাছে চলে গেলাম। যাওয়ার পরে শুনতে পাইলাম ওই বৃদ্ধ লোকটা বলতেছে, ভাইরা, তোমাদের এই মক্কার বাজারে আমার একটা দামি হার হারানো গিয়েছে, যেটা কোটি টাকা খরচ করে বানিয়েছি। এই হারটা যাই পেয়েছো আমাকে ফেরত দাও। এই হার ব্যবহার করা তোমার জন্য জায়েজ হবে না, তবে আমি কথা দিলাম আমার কোটি টাকার হার যে পেয়ে আমাকে ফেরত দিবে, আমি 500 স্বর্ণ মুদ্রাটাকে পুরস্কার হিসেবে দেব। ওই 500 স্বর্ণ মুদ্রা তোমার জন্য ব্যবহার করা জায়েজ হবে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি পিছন দিক দিয়ে গিয়ে বৃদ্ধ বাবাজির হাত ধরলেন। বৃদ্ধ লোকটাও বুঝতে পারলো এই যুবকের কাছে আমার হার মনে হয়ে রয়েছে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ লোকটাকে নিয়ে তার ঘরে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, বাবাজি, আপনি যে হারটা হারিয়েছেন, হারটা দেখতে কেমন? হারটা কিভাবে বানিয়েছেন? হারটার সিস্টেম কি আপনি বলেন। শুধু দাবি করলেই হবে না, উপযুক্ত প্রমাণ যদি দিতে পারেন তাহলে আপনি আপনার হার পেয়ে যাবেন। বৃদ্ধ লোকটা প্রমাণ দিলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ব্যাগ থেকে হার বের করে দেখলেন বৃদ্ধ বাবাজির বর্ণনা এবং হারের ঘটনা এক হয়ে গেছে। তখন তিনি হারটা ফেরত দিলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হারটি যখন ফেরত দিলেন, এমন সময় ওই বৃদ্ধ লোকটা তার ব্যাগ থেকে আরেকটা থলে বের করে, যার ভিতরে 500 স্বর্ণ মুদ্রা রেখেছেন, ওই থলেটা কাজী আবু বকরের হাতে দিলেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা, আমি এই উপহার নিতে পারবো না, আপনি এই 500 স্বর্ণ মুদ্রা ফেরত নিয়ে যান। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, বাবারে, এটা তো তোমার জন্য হালাল, এটা তো তোমার জন্য হারাম না, তুমি বর্ষণ করতে পারবা। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, মুরব্বি, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে কোনো ইবাদতের বিনিময়ে